আপনারা দেখছেন দিনের টিভি। পঞ্চায়েত ভোটেই এবার কংগ্রেসের বাজিমাত। প্রায় 800 জনেরও বেশি ভোটার যোগ দিলেন কংগ্রেসে, এবং গতকাল এবং আজকে আরও বিজেপির ও মোথার 200 জন নেতা বুথ কমিটি থেকে তারা পদত্যাগ করে যোগদান করেন সুদীপ রায় বর্মনের হাত ধরে কংগ্রেসে। এদিকে পাশাপাশি উদয়পুর জেলায় কংগ্রেসের একটা বিশাল মিছিল হয়, আর সেই মিছিলে নেতৃত্ব দিয়েছেন জেলা কংগ্রেস সভাপতি টিটন পাল। তো স্বাভাবিকভাবে বলা যাচ্ছে যে কংগ্রেসের পার্টি অফিসে বিশালগড়ে একই সঙ্গে হামলা ভাঙচুর করেছে বিজেপি। তার বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন সুদীপ রায় বর্মন এবং ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। তবে রাজ্য রাজনীতিতে দর্শক বন্ধুকে জানিয়ে রাখি, মোথা বিজেপির একেবারে বিশাল একটা ভাঙন। কেননা এই ভাঙন কতটা দুর্বল হয় আর কতটা উজ্জীবিত হবে কংগ্রেস দল, সেটা শুধু সময়ের অপেক্ষা বলে মনে করছেন রাজনৈতিক মহল। তবে বাস্তবে আগামী দিনে যে মানুষের রায় বা জনগণের যেটা গর্জন, সেটা কতটা উজ্জীবিত হবে বা কতটা ফ্যাক্টর হবে, সেই মতাবেগ অনুযায়ী বা অনুসরণে সেটা একটা দেখার একটা বিষয়। স্বাভাবিকভাবে বলা যাচ্ছে যে আগামী দিনের জন্য মানুষের রায় বা গ্রহণযোগ্য হিসেবে কতটা এফেক্ট বা কতটা ফ্যাক্টর হবে, সেই মতাবেগ অনুযায়ী বা অনুসরণে সেটা একটা দেখার একটা বিষয়। তাই তো এবার কিন্তু উদয়পুরে কংগ্রেসের সরাসরি প্রার্থীরা মনোনয়নপত্র জমা করেন এবং একই সঙ্গে কংগ্রেসের যোগদান সমাবেশ, অর্থাৎ একেবারে বলা যেতে পারে ত্রিপুরাতে হ্যাট্রিক কংগ্রেসের যোগদান। কিন্তু এই যোগদান আখেরে রাজনৈতিক মহল মনে করছেন আগামী দিনে কোন পথে এগিয়ে যাবে বা কোন পথ চলা শুরু হবে শুধু সময়ের অপেক্ষায়, এমনটাই তাৎপর্যপূর্ণভাবে মনে করছেন রাজনৈতিক মহল। ফের ঘরে ছেড়ে ঘরে ফিরল, পঞ্চায়েতের রাজ দখল কতটা উজ্জীবিত করতে পারবে কংগ্রেস শুধু সময়ের অপেক্ষা বলে মনে করছেন রাজনৈতিক মহল।